আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইলিশ মাছ দিয়ে মিষ্টি লাউ রান্না করবো আজকে। কেমন লাগতেছে দেখতে? খুবই সুন্দর লাগতেছে। ইনশাল্লাহ খেতে ওইরকমই ভালো লাগবে। অনেক দিন পর মিষ্টি লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। আমাদের গ্রামে আমরা ইলিশ মাছ আর মিষ্টি লাউ মানেই হচ্ছে চচ্চড়ি, পোড়া পোড়া করে চচ্চড়ি করে মা। খুবই ভালো লাগে খেতে, ভালো লাগে। আর এই ইলিশ মাছগুলো আমি রুই থেকে নিয়ে আসছি, আলবারাকা শপিং মল থেকে, বাংলাদেশি দোকান থেকে। আর ওমানে তো ফ্রোজেন করা মাছ পাওয়া যায়, ইলিশ মাছ তো ফ্রোজেন করা। 3 রিয়ালে হচ্ছে 3টা ইলিশ মাছ পাইছি, ছোট ছোট, বেশি বড় না, 1 কেজি। আর এগুলো হচ্ছে কুমড়া পাতা, একেবারে টাটকা কুমড়া পাতা আমি নিচ থেকে নিয়ে আসছি, তুলে নিয়ে আসছি। এগুলা ভাজি করব। ভাজি মানে আদা ঘোটা আর কি, ঘোটা শাক এক কথায়। তো এগুলা আমাদের গ্রামে আমি আসলে খাইছি। আমার কাছে এখনও আমি রান্না বাড়া না, আমি সবসময় গ্রামেরটাই ফলো করি। আমার ওই রকম এত ইয়ে রিচ ফুড খুব একটা খাই না, তো এর জন্য আমি একেবারে সাদা সাদা রান্না করি। তবে আলহামদুলিল্লাহ একেবারে খারাপ হয় না, ভালোই হয়, ভালোই লাগে। আর এই যে শাকগুলা কীরকম লোভনীয় লাগতেছিল, একেবারে সবুজ। আর এ পাশে হচ্ছে ডাল দিয়ে সাজনা দিয়ে রান্না করব, কুচি কুচি সাজনা নিয়ে আসছি। যদিও এই খাবারটা বারিসার বাবা খুব একটা খেতে চায় না। বারিসার বাবা হচ্ছে একেবারে পাতলা ডাল ভালো করে বাগার দিয়ে জিরা টিরা দিয়ে রান্না করবো, এটা সে খুব পছন্দ করে। তো মাঝে মাঝে আমি এরকম করে রান্না করি, ওর একটু কষ্ট হয় তারপরেও খায়। খাবার দাবারের মধ্যে দুইজনে একটু স্যাক্রিফাইস করি আমরা দুইজনেই, কিছু করার নাই আসলে। এই তো। আর এই যে আমি এরকম করে মাখায় ঝুঁকায় বসাই দিছি অল্প একটু পানি দিয়ে। আর শাকটা এই যে দেখেন হয়ে গেছে। আর এই যে মিষ্টি লাউ ভালো করে ধুয়ে তারপর হচ্ছে মাখায় ঝোঁকায় বসাই দেবো। সব ধরনের মশলা দিয়ে দিছি, গুঁড়া মশলা অল্প অল্প করে, পেঁয়াজ মরিচ দিয়ে দিছি, একটু তেল দিয়ে দিছি ভালো করে। আদা রসুন দিলেও হয়, না দিলেও হয়, তবে আমি একটু একটু করে দিয়ে দিছি, যেহেতু মাছটা ফ্রোজেন করা ছিল আর আমার জাল দেওয়ার টাইম ছিল না। মানে তাড়াহুড়া করে রান্না করা হয়েছে। মানে নামিরারে স্কুল থেকে আনতে যাইতো, এর জন্য ওই স্কুলে যাওয়ার আগেই আমি হলো সব রান্না শেষ করে ফেলি, এর জন্য একটু তাড়াহুড়া করতে হয় আমার। এই যে ইলিশ মাছটা আমি ভালো করে বসাই দিতেছি। ভালো ছিল মাছটা, যদিও ডিম হয়েছে এর জন্যে মাছটা একেবারে খোলা হয়ে গেছে, কিন্তু ভালো, টেস্ট ভালো ছিল। আলবারাকা থেকে আমি এ পর্যন্ত যা যা কিনছি সব কিছুই ভালো হয়েছে, ভালো লাগছে আমার কাছে। আর দুপুর সময় তো কাজ করতেছি আর একটু টায়ার্ড হয়ে গেছি। আমি এখানে দুধ দুধ দিয়ে পায়েস রান্না করছি, তো আমি একটু খেয়ে নিলাম। আর এই যে আমার চচ্চড়ি হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।